কি খাচ্ছ তোমরা? তুমি কেক খাচ্ছ? ভালো কেক? ভালো, ঠিক আছে খাও। দেখতে দেখতে অনেকটা সময় পার করে ফেললাম। রাইম প্রাইম অনেকটাই বড় হয়ে গেল। এটা ওদের দ্বিতীয় রাখি বন্ধন অনুষ্ঠান। ওরা খুব আনন্দিত, সবচেয়ে আনন্দিত কেক পেয়ে। দুজনেই কেক খাচ্ছে দেখো মিলেমিশে। ভাইকে প্রতি বছরই রাখি পরাই, ভাই ফোটাতে থাকা হয় না। অনেকটা সময় কাটে আমার বনগাঁতে। সবাই ব্যস্ত। বাঙালিরা আসলে রাখি বন্ধন উৎসবটাকে পালন করে অনেকটা ভ্রাতৃদ্বিতীয়ার মতো করে। সব সময় সব কিছু করা হয়ে ওঠে না। ব্যস্ততার মধ্যে থেকেই যেটুকু সময় পেলাম সেটুকু সময়তেই আমরা কাটিয়ে দিলাম একসঙ্গে আনন্দ করতে করতে। আসলে এখন আমাদের আনন্দটা এক জায়গাতেই কেন্দ্রীভূত হয়ে গেছে, সেটা হলো গিয়ে বাচ্চাদের আনন্দ। দেখতে খুব ভাল লাগে ওদের আনন্দ। ওদের জন্য মিষ্টি আনিনি, কেক এনেছিলাম। কেকেই ওরা খুব আনন্দিত, মিষ্টি ভাইয়ের জন্য। রাতে খাওয়া দাওয়া হয়েছিল। আসলে ভিডিও করতে গেলে খাওয়া দাওয়ার আনন্দ নেওয়া যেত না, তাই ওটা আর করিনি। সবাই মিলে একসঙ্গে কাটিয়েছি, এটাই ভালো লেগেছে। তোমরা কে কেমন কাটিয়েছো রাখি বন্ধন অনুষ্ঠানটিতে তোমরা জানাবে। ওই দিনটা সবার জন্যই স্পেশাল, বিশেষ করে ভাই এবং বোনেরা ওই দিনের জন্য অপেক্ষা করে থাকে। আমিও থাকি, তবে এখন একটু ব্যস্ততার জন্য অত বেশি মনে পড়ে না। তবে মাসটা এলে ওই দিনটির কথা অবশ্যই মনে পড়ে। তাই তড়িঘড়ি করে রাখি কিনে ফেলি এবং ভাইয়ের জন্য অপেক্ষা করি। বাবুও বলে, দিদি আমরা আসলে অনেক বড় হয়ে গেছি, তবু এই দুটো অনুষ্ঠান ভ্রাতৃদ্বিতীয়া এবং রাখি আমরা প্রতি বছরই পালন করব। আমি বললাম ঠিক আছে, ভ্রাতৃদ্বিতীয়াতে দূর থেকে পালন করব, কিন্তু রাখি তো সঙ্গে থাকবো, সেটা একসঙ্গে পালন করা যেতেই পারে। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? ভালো থেকো, আমাদের সঙ্গে আছো জানি। খুব বেশি ভিডিও দিয়ে উঠতে পারছি না, কারণ এখন বাচ্চার মা হয়েছি তো ওকে নিয়ে ব্যস্ততাটা একটু বেড়েছে। ও আসলে খুব ছোট তো। তবে দেব ভবিষ্যতে আরও ভিডিও, সবার সঙ্গে একসঙ্গে থাকতে চাই। এটা তো আমাদের একটা এক্সটেন্ডেড পরিবারের মধ্যেই পড়ে, তাই না? তোমরাও আমার বন্ধু হয়ে গেছো, অনেকেই আছো আমার শুভাকাঙ্ক্ষী, কাছে বা দূরে থেকে যারা আছো তাদের জন্য অনেক অনেক ভালোবাসা। এভাবেই আমার সঙ্গে থেকো। আজ এ পর্যন্তই চললাম, টাটা।